প্রতাপপুর রাজ্যের রাজা ভানু সিং জীবিত থাকার পরও সেই রাজ্য পরিচালনা করত রানী রূপবতী। রাজা রানীর রূপে মুগ্ধ হয়ে পুরো রাজ্য পরিচালনার দায়িত্ব রানীকে দিয়ে দেন। কিন্তু রানী তার গুপ্ত বাহিনী দিয়ে প্রতি পূর্ণিমাতে একটা করে মেয়ে ধরে আনত। এরপর রানী সেই মেয়েগুলোকে কি করত কেউ তা জানত না। মহারানী, এই নিন, আপনি যেমন বলেছিলেন তেমনই আছে, একদম 16 বছরের কুমারী। ঠিক আছে ঠিক আছে, ওকে এখানে শুইয়ে রেখে চলে যাও। ঠিক আছে মহারানী, এবার আমরা যাই মহারানী। মহারাজ, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, আমি একটু চিন্তিত। তা আপনার চিন্তার কারণটা কি আমি জানতে পারি? হ্যাঁ, তোমাকে যে বলতেই হবে, না বললে সমাধান কিভাবে আসবে? তাহলে বলুন মহারাজ, সমস্যাটা কি? সমস্যা অতীব জটিল। এইমাত্র একজন গুপ্তচর এসে আমাকে বলে গেল, আমাদের পূর্ব অঞ্চল থেকে মাঝে মধ্যে এই রাতে যুবতী মেয়েদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে এক ডাকাত দল। এই যে অতীব খারাপ লক্ষণ। এই কথা? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি অতি দ্রুত এর সঠিক ব্যবস্থা নেব। আপনি বিশ্রাম করুন। হ্যাঁ, তোমার উপর আমার এই আস্থা আছে বলেই তো রাজ্য পরিচালনা করার দায়িত্ব তোমাকে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনি বিশ্রাম নিন, আমি এখনই মন্ত্রীর সাথে কথা বলে এর একটা ব্যবস্থা করছি। বাবা, আপনি বিশ্রাম করুন, আমি আসি। আমার যুবতী মেয়েটারে তুলে নিয়ে গেছে গো। ওপরবালা, তুমি এর বিচার কইরো। এসব কি হচ্ছে? কয়দিন আগেও করিম চাচা যুবতী মেয়েটাকে ধরে নিয়ে গেছে, আজ রাতে আবার জব্বার কাকার মেয়েটাকেও তুলে নিয়ে গেছে। কিন্তু ডাকাত নিয়ে গেলে তো ফিরে আসার কথা। এরা আবার কোন ডাকাত? কোন ধন সম্পদ লুট না করি শুধু যুবতী মেয়েদেরকে তুলে নিয়ে যায়। আরে এমন হওয়ারই কথা। আমাদের রাজ্যের সিংহাসনে এখন মাইয়া মানুষ বসে আছে, যেই কারণে আমাদের এই অবস্থা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমাদের রাজ্যটা যদি মহারাজ নিজে চালাতো তাহলে আর এমন সমস্যা হতো না। ওসব বলে লাভ নেই, এখন যে যার মতো বাড়ি চলে যাও। হে জাদু রায়না, এবার ওর সৌন্দর্য আমার মধ্যে দিয়ে আমার সৌন্দর্য আরো বৃদ্ধি করে দাও। ঠিক আছে সুন্দরী রানী। হে জাদু রায়না, বলো, আমার এই সৌন্দর্য চিরদিনের জন্য ধরে রাখতে হলে কি করতে হবে? আপনার সৌন্দর্য চিরদিনের জন্য ধরে রাখতে হলে পূর্ণিমার রাতে একসঙ্গে 12 জন মেয়ের সৌন্দর্য ও শক্তি আপনাকে নিতে হবে। তাহলে আপনি চির সুন্দরীর সাথে সাথে চির অমর হয়ে যাবেন। বেশ, তাহলে সামনে পূর্ণিমাতে একসঙ্গে 12টা যুবতী মেয়ের সৌন্দর্য ও শক্তি নেব। সিপাহী, সিপাহী, এই আদেশ করুন মহারানী। যাও, এই লাশটাকে অন্ধকূপে ফেলে দাও। যথাজ্ঞা মহারানী।
মহারানী, এই নিন আপনার আজকের দেওয়া কাজ। ঠিক আছে, ওকে ওখানে তালা মেরে রেখে যাও। আর মনে রেখো, সামনে পূর্ণিমার রাতের আগে আরো 11 জন যুবতী মেয়ে জোগাড় করবে। কিন্তু সামনে পূর্ণিমা আসছে, আর মাত্র 4 দিন সময় আছে। এই 4 দিনে কিভাবে এতগুলো মেয়ে জোগাড় করব? কিভাবে জোগাড় করবে তা আমি জানি না, কিন্তু সামনের পূর্ণিমাতে আমার সর্বমোট 12টা মেয়ে চাই। আর এটাই তোমাদের শেষ কাজ। ঠিক আছে মহারানী, হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে ওখানে তালা মেরে রেখে চলে যাও। শোনো সবাই, আমরা রানীর কাজ করে দেই বলে রানী আমাদের কাজে বাধা দেয় না। এবার রানী আমাদের শেষ কাজ দিয়েছে। আমাদেরকে একসঙ্গে আরো 11 জন যুবতী মেয়েকে ধরে রানীর কাছে নিয়ে যেতে হবে। এই সর্দার, এতগুলো মেয়ে সংগ্রহ করতে হলে তো একটা পুরো গ্রামে সব মেয়েদের ধরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এবার আমরা পুরো গ্রামে ডাকাতি দেব। গ্রামে যত মেয়ে আছে সব নিয়ে গিয়ে রানীর হাতে তুলে দেব। ঠিক আছে সর্দার। যাক, ডাকাত দল ঠিকঠাক মতো কাজ করছে। এখন শুধু পূর্ণিমার রাতের অপেক্ষা। আর তারপর আমি চির সুন্দরীর সাথে সাথে চির অমর হয়ে যাব। বলুন মন্ত্রী, কি খবর নিয়ে এসেছেন? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আপনি রাজ্য পরিচালনার দায়িত্ব মহারানীর ওপর অর্পণ করে বিশ্রামে আছে। তারপরও রাজ্যের ভালোর জন্য আমাকে বলতেই হবে। আপনি যা বলতে চান নির্ভয়ে বলুন। মহারাজ, মহারানীর হাতে রাজ্য তুলে দেওয়ার পর থেকে রাজ্যে নানা ধরনের অভাব মহামারী দেখা দিচ্ছে। সেই সাথে কিছুদিন হলো কোনো না কোনো গ্রাম থেকে যুবতী মেয়েদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এখন রাজ্যের প্রজারা আপনাকে নিয়ে নানান কথা বলছে। বলেন কি মন্ত্রী, আমার রাজ্যের তাহলে এখন এই হাল? হ্যাঁ মহারাজ, আপনি যদি পুরো রাজ্য ঘুরে দেখেন তাহলে প্রজাদের এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারবেন না। ঠিক আছে মন্ত্রী, আমি দেখছি কি করা যায়। তবে আপনার যদি কথা সত্য হয় তাহলে আমি পুনরায় দায়িত্ব বুঝে নেব। মহারাজ, আপনার সঙ্গে একজন দেখা করতে চাই, কিন্তু লোকটার মুখ কাপড় দিয়ে ঢাকা বলে ভেতরে আসতে দেয়নি। সে বলল সে নাকি মুসাফির। মুসাফির? ঠিক আছে, তাকে আসতে দাও। আমি তাকে চিনি। যত আজ্ঞা মহারাজ। মন্ত্রী, আপনি এখন আসতে পারেন। এই মুসাফিরের সাথে আমার একান্ত জরুরি কথা আছে। গুপ্তচর ভোলা, বলো কি খবর নিয়ে এসেছো? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। যে খবর নিয়ে এসেছি সেটা আপনি বিশ্বাস নাও করতে পারেন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি এখন যাও। কি এতক্ষণ হয়ে গেল, ডাকাতের দল মেয়েগুলোকে নিয়ে আসছে না কেন? রানী, আপনি চিন্তা করবেন না, এই সামান্য সময়ের মধ্যে ওরা চলে আসবে। কিন্তু কিন্তু কি জাদু রায়না, সেটা সবাই এলেই বুঝতে পারবেন। মহারানী, সারা গ্রামে 10 জন যুবতী মেয়ে ছিল। আমরা আর একজনকে জোগাড় করতে পারিনি। এই, ওদের সবাইকে বন্দি করে ফেল।
এবার বুঝতে পেরেছেন রানী কিন্তুটা কি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু এই পূর্ণিমার চাঁদ থাকতেই আর একটা মেয়েকে তো জোগাড় করতেই হবে। কিন্তু সেই একটা মেয়েকে আমি কোথায় পাবো? জাদু রায়না, তুমি বলো, তাহলে কি আমি ব্যর্থ হব? না, ব্যর্থ হবেন না। তার জন্য একটা উপায় আছে। কিন্তু আবার কিন্তু কি? উপায়টা বলো তাড়াতাড়ি। উপায়টা হলো রাজকুমারী। রাজকুমারী এখন পুরো যুবতী। বুঝেছি বুঝেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে তাই হবে। রাজকুমারী তো আমার নিজের মেয়ে না, তার জন্য আমার কোনো মায়াও নেই। ডাকাতরা, রাজকুমারী তার কক্ষে নিদ্রায় আছে, তাকে তুলে নিয়ে আসো। কিন্তু যদি মহারাজ আমাদের সামনে চলে আসে তখন? তাহলে তাকেও সামনে থেকে সরিয়ে দেবে, তারপর রাজকুমারীকে তুলে নিয়ে আসবে। যাও। তার আর দরকার নেই রানী। ও রানী বলছি কেন, তুমি তো রক্তকে রাক্ষসী। নিজেকে অমর করার জন্য আমার রানী সেজে আমার বিশ্বাস জয় করে আমার অন্তর্মহলকে তুমি আয়না ঘর বানিয়ে রেখেছো। মহারাজ, আমাদেরকে বাঁচান মহারাজ, আমাদেরকে বাঁচান। সব যখন জেনে গেছো, তাহলে আর লুকিয়ে লাভ কি? এবার আমার অমর হওয়া কেউ আটকাতে পারবে না। এই ডাকাত দল, যা রাজকুমারীকে তুলে নিয়ে আয়। ওরে বাবা, তোমার এই মনোবাসনা কখনোই পূর্ণ হবে না। আমি তা কোনোভাবেই হতে দেব না। আজ পর্যন্ত আমার শক্তি কেউ দেখেনি। এবার আমি তোদেরকে মেরে রাজকুমারীকে নিয়ে এসে একসঙ্গে 12টা যুবতী মেয়েকে খেয়ে চির সুন্দর ও চির অমরত্ব লাভ করব। সেনাপতি, দেখছো কি? ওর শক্তি দেখানোর আগে ওকে শক্তিহীন করে দাও। জি মহারাজ। না, এই না, না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার আত্মা এই আয়নার মধ্যে, সেটা কিভাবে জানলে? না না, এ হতে পারে না, না না, এ হতে পারে না। মন্ত্রী, আপনার কথাই ঠিক। এই রাক্ষসীরাতে আমার পুরো রাজ্য তুলে দেওয়ায় আমার রাজ্যের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। এখন থেকে রাজ্য পরিচালনা আমি করব। ঠিক আছে মহারাজ, কিন্তু এই রাক্ষসীর আত্মা যে আয়নার মধ্যে ছিল সেটা আপনি কিভাবে জানলেন? সেদিন গুপ্তচর ভোলা আমাকে বলেছিল রানী কোনো মানুষ নয়, সে আমার অন্দরমহলকে আয়না ঘর বানিয়ে রেখেছে। সেনাপতি, তুমি সব মেয়েদের মুক্ত করে তাদের বাড়ি পৌঁছাবার ব্যবস্থা করে দাও। যত আজ্ঞা মহারাজ। রাজা রাক্ষসীকে ধ্বংস করার পর পুনরায় সে রাজ সিংহাসনে বসে, তারপর রাজ্য পরিচালনা করেন। এতে রাজ্যের মানুষ আবার সুখে শান্তিতে বসবাস শুরু করে।